আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আজানের পূর্বে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যে একটা স্লোগান আমরা মানুষের মুখ থেকে শুনি, যে একটা স্লোগান আমরা সুন্নি দাবিদার ব্যক্তিদের মুখ থেকে শুনি, সেই স্লোগান কোরআন এবং হাদিসের কোন জায়গায় আছে? দেখি ওই দলের আলেমরা এর উত্তর কিভাবে দেয়। অবশ্যই আছে। আজানের আগে সালাতুস সালাম দেওয়া হাদিসে অবশ্যই আছে। 1,00,000 টাকার চ্যালেঞ্জ হাদিসে না কোরআনে আছে? 1,00,000 টাকার চ্যালেঞ্জ হাদিসে না কোরআনেও আছে। কোরআন বেশি না হাদিস বেশি? কোরআন বড়, কোরআনত আছে। কেউ যে চ্যালেঞ্জ করতে চাই আল্লাহ 1,00,000 টাকা বেশি না ফাইজুম ইনশাআল্লাহ। 1,00,000 টাকা তো মুশকিলের জন্য লগে আল্লাহর রহমতে ইমদি ফেলে ইমদিরি সুবহানাল্লাহ হন্না খনিকে আইতালি তিও আসাম আইয়ু এখন আইয়ু চ্যালেঞ্জের মোকাবেলা করো। আজানের আগে পরে সালাম দুরুদ সালাম পড়া অবশ্যই কোরআন শরীফে আছে। কোথায় আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের চেয়ে বড় দলিল আর লাগবে না, এটাই যথেষ্ট। সে কোরআনে আছে, এটার একটা দলিল দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ এই আয়াতের অর্থটা হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী তারা সকলে দরুদ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ ব্যক্তি, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তার উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাতে সালাম তার উপর পড়ো। তো এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন যে আজানের পূর্বে সালাতে সালাম অবশ্যই পড়তে হবে। তো এখন আয়াতের মধ্যে বলা হয় যে তোমরা সালাতে সালাম পড়ো, নামাজের পূর্বে, আজানের পূর্বে বা আজানের পরে এরকম কোনো কথা আয়াতের মধ্যে বলা হয় নাই। আপনারা দেখেছেন। এখন এটা কি কোরআন নিয়ে তাহরিফ নয়? এই আয়াতের উপর আমরা কিভাবে আমল করব সেটা জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছে, সাহাবারা কিভাবে আমল করেছে, তাবেঈনরা কিভাবে আমল করেছে, এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। ওরা যেভাবে আমল করেছে এটাই হচ্ছে আয়াতের তাফসীর হবে। তো এই আয়াতের ভিতরে দলিল আছে, আজানের আগে পরে দরুদ সালাম দিতে হবে হবে হবে। শুধু দেওয়া যায় যে এরকম না, দরুদ সালাম অবশ্যই দিতে হবে। আজানের পূর্বে অবশ্যই দরুদ সালাম দিতে হবে। ওয়াজিবাত ও ফরজের মঞ্জালায় কোন একটা বিষয়কে ওয়াজিব বা ফরজ বলে সাব্যস্ত করার জন্য এই বিষয়টা কোথায় দলিলের মাধ্যমে সাবিত হতে হবে? কোরআন এবং হাদিসের কোথাও নেই। তো ওরা কিভাবে বলে? কোরআন এবং হাদিসে না থাকা সত্ত্বেও অবশ্যই আজানের পূর্বে দরুদ এবং সালাম পড়তে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা বলতে হবে। এটা ওরা কোথায় পেয়েছে? অথচ কোনো ধরনের দলিলের মধ্যে নাই। সাহাবা একরাম করে নাই, তাবেঈনরা করে নাই, তবে তাবেঈনরা করে নাই। এখন নতুনভাবে এই ফিতনাটা কোথা থেকে তুলতেছেন আপনারা? এটা তো বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিনের মধ্যে কোনো একটা জিনিসকে বৃদ্ধি করলো যেটা দিনের মধ্যে নাই, তাহলে সে তার কথাগুলো প্রত্যাখ্যান করা হবে। তা আমরা এভাবে দলিল কিভাবে দিতে পারি? অনেকে আছে না নবীর মিলাদ করে বসে বসে, কথা কেন ঠিক কিনা বলেন? আমরা যখন দাঁড়িয়ে যাই ওরা বসে থাকে, আছে না নাই? তো তুমি তো তাদের জিজ্ঞেস করো না বসা কোথায় আছে, ঠিক কিনা? তো সে যদি বলে বসা যেখানে তো নাই, তখন আমি কি বলবো? তো যেখানে বসাও নাই সেখানে দাঁড়ানো তো নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? যেই দলিলে বসা সেই দলিলে দাঁড়ানো আছে। মিলাদ কিয়াম কেন দাঁড়িয়ে পড়া হয়? সে উত্তরে বলছে তোমরা কেন বসে পড়ো? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম আমরা বসে পড়ি। এটা তো হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মধ্যে আছে যে নামাজের মধ্যে আমরা যে তাহিয়াত পড়ি ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষণ করা হয়। তাহলে আমরা বসে পড়ি যে এটা একটা দলিল আছে, আপনারা দাঁড়িয়ে কেন পড়েন? এটার কোনো দলিল আসেনি। এগুলো হচ্ছে একদম ফাও কথা, যেগুলো ওরা ইসলাম বলে, দিন বলে ছাড়িয়ে যাচ্ছে। অথচ এগুলোর কোনো ওজুদ, এগুলোর কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসের মধ্যে নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইয়া হাবিবাল্লাহ, এটা কোন জায়গায় আছে? হাদিসের কোন জায়গায় আছে? অথচ আপনারা এগুলো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার
বোঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।